হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। তোমরা যে যেখান থেকেই দেখে থাকো না কেন, আমার এই রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তো অবশ্যই যাদের সাথে যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর এটা মেল, ফিমেল, সেম জেন্ডার সব জেন্ডারেরই লোকেরা দেখতে পারো। ওকে? তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটি আজ দেখতে চলেছি। যারা বিবাহিত আছো তোমার পার্টনার কিন্তু আগামী সময়ে প্রেগন্যান্সি কনসিভ করতে পারে, যেটা অনেকদিন ধরে তোমাদের কি বলবো সম্পর্কে আসছিল না। ঠিক আছে? হচ্ছিল না। যেটা ডিভাইন ব্লেসিংস থাকে সেগুলো আসছিল না। সেটা কিন্তু আসতে চলেছে। আর যারা বিবাহিত নও বা প্রেগন্যান্সি বলে কোনো কনসিভ এর কোনো প্ল্যানিং এ নেই, তো তাদেরকে বলব ব্লক থেকে আনব্লক হতে চলেছো। তোমাকে এনার্জেটিক্যালি, ফিজিক্যালি বা সোশ্যাল মিডিয়া সাইটে যেকোনো ক্ষেত্রেই যদি ব্লক করে থাকে, সেটা কিন্তু আগামী সময়ে ওপেন করে দেওয়া হবে। এবং কেউ না কেউ তোমাকে ভালোবাসার প্রপোজাল নিয়ে আসতে চলেছে। বিশেষত বয়সে ইম্যাচিওর একটা ব্যক্তি। হতে পারে তোমার পার্টনার তোমার থেকে বয়সে বড়, বাট তোমার থেকেও বুদ্ধি কম নিয়ে কাজ করা পছন্দ করে। মানে ইম্যাচিওর অ্যাক্ট করে ফেলে। কার সামনে কিরকম অ্যাক্ট করতে হয় সে জানে না। একটা এমপ্রেস আর পেজ অফ কাপস মানে মা এবং ছেলে, এরকম আর কি ব্যাপার। আমি এনার্জি বলছি এখানে, কিন্তু কখনোই কখনোই বলবো না যে এরকম কোনো সম্পর্ক। বাট তবুও তোমার পার্টনারকে দেখলে মনে হবে যে তোমার থেকে অনেক ছোটদের মতন অ্যাক্ট করছে। একটা রিলেশনশিপে যে ধরনের অ্যাক্ট করা উচিত সে ধরনের না। বয়স তোমার থেকে যদি সমবয়সীও হয় তাহলে, আর বয়সে ছোট হলে তো অবশ্যই ইম্যাচিওর কিছু থাকবেই। আর সমবয়সী হলেও বুদ্ধির সাথে কাজ করছে না। কোনো রকম সরি এবং তোমার রূপ এবং সৌন্দর্য, তোমার গুণাগুণ, এগুলো দেখে ইমপ্রেস হয়ে কিন্তু সরি অ্যাপোলজি নিয়ে আসবে বা কোনো রকম অফার নিয়ে আসবে যে আমাদের বাড়িতে কোনো ইভেন্ট আছে, আমাদের বাড়িতে যাবি বা আমাদের বাড়িতে দেখা করতে আসতে বলেছে, বা বাড়ির কোনো মেম্বার, মা বা গুরুস্থানীয় লোকের সাথে দেখা করানোর কথা বলতে পারে। অফার আসতে পারে। এখনো পর্যন্ত ডিসিশন মেকিং করে উঠতে পারেনি তোমার বিয়ে নিয়ে। যদি বিয়ে নিয়ে কাউ সন্দেহ প্রকাশ করো যে বিয়ের কি অফার পাবো, তো সেখানে কিন্তু এখনো পর্যন্ত ডিসিশন ডিনায়ালে রয়েছে। বিয়ে এখন করতে চাইছে না এবং ইনটিউশন ব্লক আছে, বিশেষত তোমার পার্টনারের থার্ড আই চাকরা ব্লক। বললাম তো ইম্যাচিউর। এবং কোনো রকম কমিউনিকেশন আসবে। আমি যেটা বললাম, কেউ ফিজিক্যালিও তোমার সাথে দেখা করতে এসে এই কথাটা বলতে পারে, বা এবং তোমার পার্টনার বা তোমাদের মধ্যে কেউ সোশ্যাল মিডিয়া সাইটে কোনো রকম অ্যাক্টিভিটি করো, সেটা ব্লগার হতে পারে, চ্যানেল চালাও বা এরকম কোনো কিছু। সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাপিয়ারেন্স বা কোনো রকম স্টার ফিগার টাইপের কোনো আর্টিস্ট হতে পারে, হিলার হতে পারে, ডক্টর হতে পারে। আদারওয়াইজ ইয়েস, হিলার, ডক্টর এই টাইপের। পলিটিশিয়ানও হতে পারে। ওকে? বিশেষত ডক্টর এনার্জিটা আমি হাইলি পাচ্ছি, কেন জানি না। মেডিসিন ফিল্ডেও কাজ করতে পারে। ইনি কিন্তু প্রচন্ড পরিমাণে তোমাকে মনে করে যে তুমি ভীষণ সুদিং, মানে তুমি ওনার জীবনটাকে স্মুথ করে দেবে। ওনার জীবনটাকে সরলীকরণ করে দেবে। আর উনি এরকমই ইম্যাচিওর, ইগোইস্টিক অ্যান্ড সোসাইটি ওরিয়েন্টেড হয়ে থাকবে। মানে সোসাইটি কি বলবে সেটার উপর বেস করে তোমার সাথে চলবে। কখনো ভালো তো কখনো খারাপ। ওকে? আর যদি কারোর হেলথ ইস্যু থেকে থাকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে তোমার সাথে যোগাযোগ, অনেকদিন হয়তো যোগাযোগ ছিল না তোমাদের সাথে। সেখান থেকে কিন্তু যোগাযোগ আসতে চলেছে। এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে সেটা আমি দেখে নিই একটুখানি। অপরচুনিটি। হ্যাঁ, ইফ ইউ বিলিভ, তোমার যদি বিশ্বাস থাকে এই রিলেশনে, অবশ্যই সেই সময়টা আসবে যেই সময় তোমার পার্টনার তোমার সাথে ইম্যাচিওর অ্যাক্ট থেকে বেরিয়ে এসে বিয়ে সম্বন্ধে আসতে পারে এবং ডিসিশন মেকিং এ ইয়েস বলতে পারে। তবে খুব তাড়াতাড়ি নয়, একটু দেরি হবে। ইয়েস। পরিবারের কিছু বাধা আছে। পরিবারের বাধাটা না কাটিয়ে আসতে পারবে না। বিশেষত ফেমিনাইন এনার্জিতে কোনো মা, বড় দিদি, মাসি, কাকি বা অন্য কেউ বড়, কেউ ডিসিশন মেকিং করে দিচ্ছে তার জন্য। আর যারা থার্ড পার্টি সিচুয়েশন এ আছো তাদেরকে আমি বলব কোনো বাচ্চা বা প্রেগন্যান্সির ইনভলভেন্স বেশি আছে, যার জন্য সম্পর্কে অগ্রগতি পাচ্ছ না বা সেরকম কোনো মানে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না। তার পরিবার যেটা চাইছে সেটা হচ্ছে। তো এখানে কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ইফ ইউ বিলিভ মানে তোমাকে বিশ্বাস রাখতে হবে, দেন আসবে অপরচুনিটি। ভালো থাকার মেইন মান্ত্রা হচ্ছে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য বলতে একটু প্ল্যানিং প্লটিং। কারণ অপোজিট পার্সনের লোকেরা যারা তোমাকে ধরো কোনো রকম জেস্চার শো করছে না, কোনো রকম বুঝতে পারছো না তার মনে কি চলছে, তখনই কিন্তু কারেন্ট ফিলিংসটা লোকে দেখতে আসে। যারা সবসময় লাভি ডাভি সিচুয়েশনে থাকে তারা খুব একটা দেখতে আসে না। তো যদি না জানো যে তোমার পার্টনার অ্যাকচুয়ালি কি চাইছে, কি প্ল্যানিং করছে, তো তোমাকেও কিছু প্ল্যানিং করতে হবে। সেটা কি? কিভাবে? এইভাবে যে ধৈর্য ধরো। যাই করছো কিনা একটু ধৈর্য ধরো। I want to have equal give and take. Actually, এই ব্যক্তিটি মিস্টেক্স। I wish I could right my wrong.
কোনো এক সময় এনাকে ফিল করানো হয়েছিল পরিবারের তরফ থেকে বা কেউ বুঝিয়েছিল এনাকে, যেহেতু ইম্যাচিওর, এনাকে বুঝিয়েছিল যে, "দেখো, এই রিলেশনে গেলে তোমার সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে না।" তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক না থাকতে পারে এটা ভেবেই কেউ মিস্টেক করেছে, কোনো রকম মিস্টেক তো করেছে। ভ্যালু, টাকার ভ্যালু এদের লাইফে ভীষণ। তোমরা যারা দেখছো তোমাদের পার্টনারের লাইফে টাকার ভ্যালু প্রচণ্ড। যার ফলে এই ডিসিশন মেকিং এ একটু ভুল করে ফেলেছে। মিস্টেক করেছে কিছু না কিছু। খতিয়ে দেখলে বুঝতে পারবে বা তার অ্যাক্টিভিটিতে বুঝতে পারবে। আর এটাও তোমাদেরকে একটা টিপ দিই রিলেশনশিপেরই, যখন কেউ চুপ হয়ে যায়, হয় সে ব্যক্তিটি সত্যি কথা লুকোচ্ছে, আদারওয়াইজ সেই ব্যক্তিটি কোনো রকম তোমাকে তার জীবন থেকে সরানোর কোনো রকম প্ল্যান করছে। সবসময় কিন্তু ফিজিক্যাল বডিতে থার্ড পার্টি প্রেজেন্ট থাকবে এটা নয়। হতে পারে ওনার জীবনের চাহিদা অন্যরকম, যেটা তুমি রিলেশনশিপে আসার সময় দেখতে পাওনি। উনি তোমাকে প্র্যাকটিক্যালিটিটা দেখায়নি। বাস্তবে উনি কি চায় সেটাই দেখায়নি। তুমি সম্পর্কে আসার পর ধীরে, ধীরে উনি এই যে হিলিং নেওয়ার পরে উনি মনে করেছে অল ওকে, সব ঠিক আছে। এখন আর আমার লাভি-ডাভি সিচুয়েশন চাই না, আমি আর রিলেশন চাই না, আমি প্র্যাকটিক্যাল হতে চাই। ইনস্ট্যান্ট তোমাকে ব্লক করে দিয়েছে। ইনস্ট্যান্ট না বলে টলে তোমাকে নিজের ভীষণ ডিফেন্স মেকানিজম ভীষণ হাই করে রেখেছে। যে যা কিছু অন্যায় হচ্ছে তার একটা কিছু বলতে গেলেই সে একেবারে খড়গহস্ত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে উনি ডিফেন্স মেকানিজম এর জন্যই হাই করেছে, যাতে তোমাকে বিরুদ্ধাচরণ দেখাতে পারে এবং তুমিও যাতে ইজিলি মুভ অন হয়ে যাও। ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না সেটা আর বলতে পারছে না বেচারা। তাই ওই রকম ব্যবহার করছে। তো আজকের এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রেস করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও এরকমই ছোট, ছোট আরো রিডিং পাওয়ার জন্য। থ্যাংক ইউ।